আজকেও কলেজ যাইতে অনেক লেট হয়ে গেল। তাড়াতাড়ি যাইতে হবে, যাই দেখি সামনে ভাইরে পাইলে গাড়ি ভাড়া নিব। ও ভাই তো ইনি দাঁড়ায় আছে। ভাইয়া কলেজ যাইতেছি তো, 50টা টাকা দাও তো গাড়ি ভাড়া। এই ফকিনের পোলা, আইডাটা কলেজে যাবি, থাকতি তো রাস্তাঘাটে। আমার বাপ তোর আয়নাটা আসছে রাজুকে একটা বাড়িতে, এটাই তোর ভাগ্য। হাইটা গেলে যা, না গেলে না যা। আসিফ ভাই, আপনি মনির ভাইকে এরকম ভাবে না বলতে পারতে, মনে হয় কষ্ট পাইছে বেচারিটা। আমি কি তোরে কইছি আমার ফ্যামিলির ব্যাপারে নাক গলাইতে? মেলা বড় হয়ে গেছিস গে বেটা, থাপড়ায় দাঁত ফালাই দিমু। যা এখান থেকে। আইছে বাল ফানি না পিত আমার। মনি ভাই তোমার বড় ভাই কিন্তু তোমার আপন ভাই মনে করে না। তোমাদের যত সয় সম্পত্তি আছে তোমার বড় ভাই কিন্তু একাই বুক করবে। তুমি একটা কাজ করো গা, তোমার বাপের সাথে কথা বইলা তুমি তোমার বাঘটা নিয়ে নাও গা, নাহলে কিন্তু ভাই পরে পস্তাবা। দেখ মাহিন, তুই আমার ব্যাপারটা বুঝবি না। আমার বাপে আমার রাস্তা থেকে কুড়াই নিয়ে আইছে, একটা রাজকীয় বাড়ির মধ্যে আমারে রাখছে। আমি আলিশান ভাবে থাকতেছি। আজ পর্যন্ত আমার বড় ভাই আমারে কখনো পর মনে করে নাই। সব জায়গায় এসে আমারে সবসময় ছোট ভাই হিসেবে মর্যাদা দিছে, সম্মান দিছে। ওই মাঝে মধ্যে একটু রাগারাগি করে বকাবকি করে আবার মাথা ঠান্ডা হইলে বুকে টাইনা নেয়। আমি এই কাজ করতে পারবো না তোর কথা শুই না। আমি এনে সয় সম্পত্তির লোভে আসি নাই। আলহামদুলিল্লাহ আমার বাপ ভাই আছে, আমার কোনো সম্পত্তি লাগবো না রে ভাই। আর নেক্সট টাইম তুই এগুলা কথা আমাকে এসে বলবি না। আর যদি বলস, তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবো না, ঠিক আছে? থাক, আসি। এই মনির, এই দিঘা। জি ভাই, আসতাছি। হ্যাঁ ভাইয়া বলো। তোর না কলেজ গেতে অনেক সমস্যা হয়ে যায়। এই নে কি এটা? বাইকের চাবি এটা। তোর লেগে নতুন একটা বাইক কিনে নিয়ে আইছি, ওই দেখ। ভাইয়া এটা আমার বাইক। হ্যাঁ তোর ভাই। আর শুন ভাই, আমারে তুই মাফ করে দিস, তোরে অনেক বকাবকি করি মানুষের সামনে। আরে না ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কিছু কিছু সম্পর্ক রক্তের না থাকলেও একদিন রক্তের হয়ে যায়। আসলে বড় ভাইদেরকে নিয়ে কিছু বলার নেই, বড় ভাইয়েরা তো বাবার সমতুল্য হয়। তো ভিডিওটা দেখে আপনারা কি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।